বিশেষ করে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রমজান মাসে, এবং প্রবল সম্ভাবনা যে রমজানের শেষ দশকে, এবং বেজোড় রাতগুলোর কোন এক রাতে হওয়ার সম্ভাবনা আরো বেশি। সেটা 27 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 25 হতে পারে। কোন রমজানে 27 হয়তো হয়েছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর একবার নির্ধারিত এক রাতে, এটাও কিন্তু জরুরি না। এটা একটা আসমানি বিষয়, ঊর্ধ্ব জগতের একটা বিষয় লাইলাতুল কদর। এসব লাইলাতুল কদরের যত আয়োজন ঊর্ধ্ব জগৎ থেকে হয়। সেটা প্রতি বছর একই তারিখে হয় কিনা আল্লাহ ভালো জানেন। বিভিন্ন আলামত থেকে বোঝা যায় এটা পরিবর্তন হয়। এই রমজানে 21 হলে আরেকটা রমজানে হয়তো 27 হলো বা 25 হলো, নিশ্চিত করে বলা মুশকিল। 27 কথা যে আমরা বলি 27 সবর কদর, এটা প্রবল সম্ভাবনা বলতে পারেন। একবার নিশ্চিত করে 27 বলা মুশকিল আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন নির্ধারিত ভাবে কোন রাতটি সবে কদর, পরে আবার ও এলে মাথা পরে উঠিয়ে নিয়েছে। কি কারণে? এবং হাদিসের কিতাব আছে, যে শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আসছিলেন। এর সময় দুজনে ঝগড়া করছে কি নিয়ে, তখন আল্লাহ তাআলা এই ইলম আবার উঠিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়েছেন, উম্মতকে সতর্ক করা হলো ঝগড়া বিবাদে জড়াবে না, কত বিবাদ বিসংবাদে জড়াবে না, এটা ভালো না। এটার কারণে একটা ইলম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন জমিন। এই ইলমের বরকত তো এটা নষ্ট করবেই। আরেকটা হলো, এটার মধ্যে যেমন একটা শাস্তির দিক আছে, আবার ভালো দিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাক হয়তো এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ। কিভাবে? এটার মধ্যেই কল্যাণ এভাবে যে আমি চেষ্টা করবো শেষ দশকের প্রতি রাতেই সবে কদরের মতো গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো, যাতে ফায়দা বেশি হয়, সওয়াব কি হয় বেশি। কিন্তু আমরা তো ওই 27 নিয়ে বসে আছি। না, এটা করব না। বরং এতেকাফ, সুন্নত এতেকাফ যদি মসজিদে করি, এতেকাফ আর হজ আদায় করি, তাহলে সব কদর পেয়ে নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি সুন্নত এতেকাফ না করতে পারি, নফল এতেকাফ এর মধ্যে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা, মসজিদে বেশি বেশি সময় দিনে রাতে থাকার চেষ্টা করি। কারণ সবে কদরে বরকত এবং কল্যাণ অর্জন করাও একটা ইবাদত। পেলে ভালো, সবে কদরের কল্যাণ পেয়ে গেলাম তাহলে ভালো, না হলে না তেমন সমস্যা নেই, বিষয়টা কিন্তু এমন না। বরং হাদিস শরীফে এসেছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লু ফাহুয়া মাহরুম। সবে কদরে কল্যাণ যে হারালো, সবে কদরে বরকত যে হারালো, সে তো বঞ্চিত, সে কি বঞ্চিত। এজন্য আমাকে এই রাতের বরকত এবং কল্যাণ অর্জন করতে হবে। সেজন্য সবে কদর থেকে যেন মাহরুম না হই, এটার প্রতি ইতিকাফকারী
যারা মসজিদে সুন্নত ইতিকাফ করছি তারাও যত্ন নিব, এবং যারা সুন্নত ইতিকাফ করতে করছি না তারাও এটার প্রতি যত্ন নিব যে সবে কদরের কল্যাণ থেকে, বরকত থেকে যাতে আমি বঞ্চিত না হই, না। সেটার জন্য নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার, মাগরিব এশা ফজর জামাত যাতে মিস না হয়, এবং অহেতুক অনর্থক কাজ থেকে যে কোনো সময় তো দূরে থাকা ভালো, দূরে থাকা উচিত, রমজানে আরো গুরুত্বের সাথে। আর গুনার কথা, গুনার কাজ থেকে তো বিরত থাকা। আমি যদি রমজান এবং সিয়াম এর হক আদায় করি তাহলে ইনশাআল্লাহ এই বরকত আল্লাহ তাআলা দান করবে। বিশেষ করে সুন্নত ইতিকাফ এবং বেশি বেশি নফল ইতিকাফে বেশি সময় কাটানোর চেষ্টা করলে আরো নিশ্চিত হবে ইনশাআল্লাহ সবে কদরের বরকত পাওয়া, কল্যাণ পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। وتب علي إنك أنت التواب الغفور رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور عائشة رضي الله تعالى عنها برنا قرن كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. إذا دخل العشر شد مئزره وجد وأحيا ليله وأيقظ